চলতি মাসে সংলাপ শেষ করতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে কাল। যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে প্রস্তুত বিএনপি, বললেন মির্জা ফখরুল। সমস্যা চিহ্নিত করে সমাধান। স্বৈরাচার হাসিনাকে উৎখাত করা হয়েছে, আরেকজনকে প্রতিষ্ঠিত করতে নয়, বললেন নাহিদ। পুরনো সিস্টেমে চলবে না দেশ। এবং মার্কিন শুল্কের চাপ কমাতে 25টি বোয়িং কিনছে সরকার, জানালেন বাণিজ্য সচিব। সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলা প্রতিনিধি দল। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জুলাই সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে, আগামীকাল সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের 19তম দিনের বৈঠকে আজ একথা বলেন তিনি। আগামী 3 দিনের মধ্যে সংস্কার ইস্যু নিষ্পত্তি হবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এর আগে সোয়া 11টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। বিএনপি জনগণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সঙ্গে এগোচ্ছে বিএনপি। পদ্মা ব্যারাজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এজন্য রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন, তবে জনগণের মধ্যে দাবিও উঠতে হবে। সবকিছু মানুষের উপর নির্ভর করবে। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে, সেটি 71 সালে প্রমাণিত হয়েছে, এমনকি 24-এও তা প্রমাণিত হয়েছে, যোগ করেন বিএনপি মহাসচিব। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি ফেয়ামকে বলছিলাম যে পরে উচিত হবে তার গোটা অঞ্চলটা যে এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ। পুরনো সিস্টেমে, পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনাকে উৎখাত করা হয়েছে, আরেকজনকে প্রতিষ্ঠিত করতে নয়। বাংলাদেশ হবে জনগণের। নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতেই 24-এ রক্ত দিয়েছে আন্দোলনকারীরা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রে আরোপ করা বড় অঙ্কের শুল্ক কমানোর জন্য আলোচনার মধ্যেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনার জন্য 4 সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনার জন্য 4 সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন। তো আমরা আমাদের লিখিত অবস্থান এ নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান বলেন, আরোপিত শুল্কের হার কমানোর লক্ষ্য এ আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 2 দফা আমরা ওয়াশিংটনে মিটিং করেছি এবং অনলাইনেও আমরা বেশ কয়েকবার মিটিং করেছি এবং এখানে আমাদের যে ইন্টারনাল প্রসেস, যেটা কোনো একটা চুক্তির ব্যাপারে যে কাজ করতে হলে আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হয়, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়, সেই কাজকর্ম শেষ করে আমরা গত 23 তারিখে আমাদের ফাইনাল পজিশন তাদেরকে জানিয়ে দিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে গম, তুলা এবং বোয়িং উড়োজাহাজ কেনার কথাও বলেন বাণিজ্য সচিব। কারণ আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। আলোচনার মাধ্যমে বাংলাদেশের পণ্যের উপর শুল্কের হার কমবে বলেও আশাবাদী মাহবুবুর রহমান। সেখানে আলোচনা হবে। আপনারা জানেন যে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও 2জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এ নিয়ে হাসপাতালটি থেকে মোট 4 জন রোগী সুস্থ হয়ে বাসা ফিরলেন। বিকেলে হাসপাতাল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, মোটামুটি সুস্থতা লাভ করায় আজ 2জনকে আমরা রিলিজ দিয়েছি। বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন 34 জন রোগী, যাদের মধ্যে 28 জন শিশু ও 6 জন প্রাপ্তবয়স্ক। হাসপাতাল পরিচালক জানান, আজ ছাড়পত্রদের একজন কাজী আমজাদ সাইদ, তিনি দুর্ঘটনার সময় জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে অংশ নেন। অপরজন সবুজা আক্তার, যিনি ছিলেন মাইলস্টোন স্কুলের একজন নারী কর্মী। তিনি আরও বলেন, বর্তমানে ভর্তি থাকা 34 জন রোগীর মধ্যে 4 জন রয়েছেন আইসিইউতে, তাদের মধ্যে 2 জন রয়েছেন লাইফ সাপোর্টে। বাংলাদেশের প্রযুক্তি প্রেমীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করল আন্তর্জাতিক স্মার্ট ওয়াচ ব্র্যান্ড কসপেট। রাজধানী বসুন্ধরা সিটি শপিং মল ও হোটেল হলিডে ইনে অনুষ্ঠিত হয় কসপেট ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ লঞ্চিং ইভেন্ট। এই অনুষ্ঠানে উন্মোচন করা হয় কসপেটের 4টি আকর্ষণীয় স্মার্ট ওয়াচ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসপেটের পক্ষ থেকে আগত চীনের সিইও মার্টিন উ ও গ্লোবাল মার্কেটিং ডিরেক্টর জিং ঝেং। বাংলাদেশের পক্ষ থেকে কসপেটের একমাত্র অনুমোদিত পরিবেশক মোশন ভিউ এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান, উপব্যবস্থাপক মোহাম্মদ খালিদ হাসান এবং কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানী মিরপুরে ইসিবি চত্বর এলাকায় ইয়াম ইয়ার্ড ক্যাফে নামের নতুন একটি রেস্তোরাঁর উদ্বোধন হয়েছে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিলেন রেস্তোরাঁর কর্ণধার মোহাম্মদ রেজাউল হিরু। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন 1982 সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। বহুদিন পর মিলিত হয়ে আনন্দে মেতে ওঠেন তারা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, এখানে 140টিরও বেশি মুখরোচক খাবার মিলবে। পরে বাংলাদেশ টেলিভিশনের খ্যাতনামা শিল্পীদের সঙ্গীত পরিবেশন করেন। শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চলতি মাসেই সংলাপ শেষ করতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে কাল। যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে প্রস্তুত বিএনপি, বললেন মির্জা ফখরুল। সমস্যা চিহ্নিত করে সমাধান। স্বৈরাচার হাসিনাকে উৎখাত করা হয়েছে, আরেকজনকে প্রতিষ্ঠিত করতে নয়, বললেন নাহিদ। পুরনো সিস্টেমে চলবে না দেশ। এবং মার্কিন শুল্কের চাপ কমাতে 25টি বোয়িং কিনছে সরকার, জানালেন বাণিজ্য সচিব। সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলা প্রতিনিধি দল। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।